ইসলামের আবির্ভাবের শুরু থেকেই মুত্তালিক কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রচারিত ধর্মের বিরোধিতা করে এসেছে। কুরাইশদের ইসলামের বিরোধিতা করার পেছনে প্রধান কারণই ছিল রাজনীতি। ইসলামের উত্থান আরবে তাদের প্রভাব প্রতিপত্তির অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। ফলে কুরাইশদের চক্ষুশূলে পরিণত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা। মক্কায় মুসলিমদের উপর কুরাইশদের অত্যাচার একসময় চরম পর্যায়ে পৌঁছায়। তখন আল্লাহর নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রীয় কাঠামো তৈরি করেন এবং ধীরে ধীরে রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে ওঠেন। হিজরতের পরবর্তী কয়েক বছরে কুরাইশদের সাথে মদিনার মুসলিমদের কয়েকটি যুদ্ধও হয়েছে। মক্কায় কুরাইশদের সাথে মদিনার মুসলিমদের তখন টান টান উত্তেজনা চলছিল। ষষ্ঠ হিজরি জিলকদ মাসের কথা। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন যে তিনি পবিত্র কাবা ঘর জিয়ারত করছেন। এটা নিছক কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল মহান আল্লাহর সাংকেতিক নির্দেশনা। ফলে তিনি স্থির করলেন যে উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করবেন। কিন্তু এত বৈরী সম্পর্ক যে কুরাইশদের সাথে তারা কি এত সহজে কাবা জিয়ারতের অনুমতি দেবে মুসলিমদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে কুরাইশরা তাকে শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করতে দেবেই না। তবে এক সময় যুদ্ধ করার কোনো ইচ্ছা তার মধ্যে ছিল না। পরিস্থিতি যেমনই হোক, মক্কা যাত্রার এই সিদ্ধান্ত অটল ছিলেন তিনি। প্রায় 1400 সফর সঙ্গী এবং 70টি কোরবানির উটসহ ওমরার উদ্দেশ্যে মক্কার অভিমুখে যাত্রা করলেন। তখন তিনি ওমরার ইহরাম বেঁধে নিলে যেন কুরাইশ মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা না করে, কারণ এই যাত্রার একমাত্র লক্ষ্য ছিল কাবা জিয়ারত করা। মদিনায় মুসলিমদের মক্কা যাত্রার এই সংবাদ ইতোমধ্যে কুরাইশদের কাছে পৌঁছে যায়। ফলে কুরাইশরা মুসলিমদের মক্কায় প্রবেশে প্রতিহত করতে উঠে পড়ে লাগে। কুরাইশরা যে কোনো মূল্যে প্রয়োজনে যুদ্ধ করে হলেও মুসলিমদের মক্কায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে তারা মুসলিমদের পথ রোধ করার জন্য সৈন্যদল প্রেরণ করে। মক্কার কাছাকাছি উসফান নামক স্থানে পৌঁছানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পান যে কুরাইশদের একটি সৈন্যদল কুরাউল গামিম উপত্যকায় এগিয়ে এসেছে মুসলিমদের প্রতিহত করার জন্য। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য অন্য পথে মক্কার দিকে অগ্রসর হতে থাকলেন। মুসলিমরা যখন হুদাইবিয়ারের প্রান্তে গিয়ে প্রবেশ করে, তখন এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট সেখানে থেমে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলিমরা সেখানেই যাত্রা বিরতি করে। কিন্তু সমস্যা হলো, সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি তীর দেন এবং সেই সাহাবী একটি শুকনো কুয়ার মধ্যে তীরটি নিক্ষেপ করলে সেখান থেকে পানি বের হয়ে আসে। অপরদিকে কুরাইশরা কঠোর অবস্থান নিয়েছে, যে কোনোভাবেই মুসলিমদের মক্কায় প্রবেশ করতে দেবে না। পরিস্থিতি যখন এত উত্তেজনাপূর্ণ, তখন মক্কার খুজওয়া গোত্রের নেতা বুদাইল ইবনে ওয়ারাকা কয়েকজন লোক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। বুদাইলের সাথে কথা বলার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানান যে মুসলিমরা কোনো যুদ্ধের জন্য নয়, বরং শান্তিপূর্ণভাবে কাবাঘর দর্শনের উদ্দেশ্যে এসেছে। বুদাইল মক্কায় গিয়ে এই কথা কুরাইশদের জানায়। এ কথা শুনে কিছু কুরাইশ নেতা তীব্র প্রতিক্রিয়া দেখায়। কাবাঘর জিয়ারত করা সমগ্র আরবদের অধিকার ছিল। কুরাইশরা যদি যুদ্ধের মাধ্যমে মদিনাবাসীদের কাবা জিয়ারতের প্রতিহত করে, তাহলে গোটা আরবের কাছে কুরাইশদের নৈতিক অবস্থান দুর্বল হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। এমত অবস্থায় বিচলিত কুরাইশরা বুঝে উঠতে পারছিল না যে ঠিক কী করবে তারা। পরিস্থিতি যখন এমন, তখন কূটনৈতিক প্রচেষ্টা চালানো ছাড়া এই সমস্যার সমাধানের আর কোনো উপায় ছিল না। কুরাইশরা ধাপে ধাপে তাদের কয়েকজন প্রতিনিধিকে মুসলিম শিবিরে পাঠায় কথা বলার জন্য। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা শেষে মক্কায় ফিরে জানায় যে মুসলিমরা মূলত কাবা জিয়ারত করতে এসেছে, যুদ্ধ করার কোনো মনোভাব তাদের নেই। কিন্তু কুরাইশরা অনড় যে তারা এভাবে মুসলিমদের মক্কায় প্রবেশ করতে দিবে না। কুরাইশরা এক পর্যায়ে উরওয়া ইবনে মাসউদকে হুদাইবিয়ারের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন। উরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কথা বলতে থাকলে তার বাঁকা কথাবার্তা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে যান। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে তার কথা কাটাকাটি হয়।
এরপর ওরওয়া মক্কায় ফিরে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার অনুসারীদের যে প্রগাঢ় ভক্তি, ভালোবাসা ও আস্থা দেখেছেন তা কুরাইশদের অবহিত করেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য খিরাস ইবনে উমাইয়াকে কুরাইশ নেতাদের কাছে পাঠান, কিন্তু কুরাইশ তার সাথে দুর্ব্যবহার করে এবং তার উটের পায়ে রক কেটে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন শান্তিপূর্ণ সমাধান। তারপর তিনি উমর ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহকে মক্কায় পাঠানোর কথা ভাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কুরাইশদের বৈরী মনোভাব বুঝতে পেরে তাকে না পাঠানোর জন্য অনুরোধ করেন। তিনি জানান যে কুরাইশদের সবার সঙ্গেই তার সম্পর্ক খারাপ, তদুপরি তার গোত্রের এমন কোনো শুভাকাঙ্ক্ষীও নেই যে কুরাইশদের হাত থেকে রক্ষা করতে পারে। তিনি তার পরিবর্তে উসমান ইবনে আফফান রাহিমাহুল্লাহকে পাঠানোর প্রস্তাব করেন। অনেক প্রভাবশালী কুরাইশ নেতার সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর প্রভাব প্রতিপত্তির কথা চিন্তা করে শান্তিপূর্ণ সমাধানের জন্য তাকে কুরাইশদের নিকট প্রেরণ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গিয়ে কুরাইশ নেতাদের কাছে কথা বলতে থাকেন। কুরাইশরা ওসমান রাহিমাহুল্লাহ এর সাথে অনেকক্ষণ কথা বলে এবং কোনো এক কারণে তিনি মক্কায় বেশি সময় ব্যয় করেন। তার ফিরে আসতে বিলম্ব হওয়ার কারণে মুসলিম শিবিরে গুজব রটে যে কুরাইশ উসমান রাহিমাহুল্লাহকে হত্যা করেছে। এই খবর শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মুসলিমদের প্রতিশোধ নিতে লড়াই করার জন্য শপথ করান। এই শপথ ইতিহাসে বাইয়াতুর রিদওয়ান নামে পরিচিত। কিন্তু এরপর মুসলিমরা জানতে পারে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা নিহত হওয়ার খবর ভুল ছিল। এরপর সুহাইল ইবনে আমর কুরাইশদের প্রতিনিধি হিসেবে হুদাইবিয়ারে হাজির হয়। সুহাইলকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে কুরাইশরা শান্তির আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। সুহাইল এসে মহানবীর সামনে বসে আলাপ করা শুরু করলো। অনেকক্ষণ আলোচনা শেষে সুহাইল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যা সমাধানের জন্য কয়েকটি শর্তে একমত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে চুক্তিপত্র লেখার নির্দেশ দেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এবং সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু তাআলা তা লিখলেন। কিন্তু পরক্ষণেই সুহাইল আপত্তি জানিয়ে বলল, আমি এ বাক্যের সাথে পরিচিত নই, তুমি বরং লেখো বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ তোমার নামে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইলের কথা মেনে নিয়ে অনুরূপ লিখতে বললেন। এরপর মহানবী বললেন, লেখো এ চুক্তি আল্লাহর রাসূল মুহাম্মদ এবং কুরাইশ প্রতিনিধি সুহাইলের মধ্যে সম্পাদিত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তেমনটাই লিখলেন। সুহাইল আবারও আপত্তি জানিয়ে বলল, আমরা তোমার রাসূল ও নবী হওয়ার বিষয়টি স্বীকার করি না। যদি তা স্বীকারই করতাম তবে তোমার সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতাম না। শুধু তোমার নাম ও পিতার নাম লেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইলের দাবি মেনে নিয়ে হযরত আলীকে আল্লাহর রাসূল শব্দটি মুছে ফেলতে নির্দেশ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই লেখা মুছে ফেলা তার পক্ষে সম্ভব নয়। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে উক্ত লেখাটা দেখিয়ে দিতে বললেন এবং নিজের হাতে তা মুছেও দিলেন। অতঃপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, লেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিম্নলিখিত মর্মে অমরের পুত্র সুহাইলের সঙ্গে এই চুক্তি সম্পাদনে সম্মত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো লিখতে থাকলেন। সেদিন এসব শর্তে সুহাইল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মত হয়েছিলেন। সেগুলো নিম্নরূপ। নাম্বার 1, কুরাইশ ও মুসলিমরা সমগ্র আরব ভূখণ্ডে পরিপূর্ণ নিরাপত্তা ও শান্তি স্থাপনের লক্ষ্যে এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে যে আগামী 10 বছর তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে না এবং পরস্পরের বিরুদ্ধে সব ধরনের আক্রমণ থেকে বিরত থাকবে। নাম্বার 2, কুরাইশদের কেউ তার অভিভাবক অনুমতি ছাড়া মক্কা থেকে পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে কুরাইশদের কাছে ফিরিয়ে দেবেন। কিন্তু যদি কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় পালিয়ে আসে, কুরাইশরা তাকে মুসলমানদের কাছে ফিরে দিতে বাধ্য থাকবে না। নাম্বার 3, মুসলমান এবং কুরাইশরা সম্পূর্ণ স্বাধীনভাবে যে কোনো গোত্রের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে। নাম্বার 4,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমরা এবছর এখান থেকে মদিনায় ফিরে যাবেন। আগামী বছর কুরাইশরা মক্কার দ্বার উন্মুক্ত করে 3 দিনের জন্য অন্যত্র চলে যাবেন। তখন মুসলিমরা তাদের সঙ্গে কোষবদ্ধ তরবারি বহন করতে পারবে। এরপর কয়েকজন কুরাইশ এবং মুসলিম প্রতিনিধি সাক্ষী হিসেবে তাতে স্বাক্ষর করেন। উমর ইবনুল খাত্তাব রাহমাহুল্লাহ প্রথমে এই চুক্তিতে মনক্ষুণ্ণ ও ক্ষুব্ধ হলেও পরে তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির শর্তগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তার কাছে কিছু শর্ত অপমানজনক ঠেকে। প্রথম দিকে কুরাইশদের শর্ত শুনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সেসব শর্ত মেনে নেওয়ার দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা এতই রাগান্বিত হন যে তিনি ভ্রান্ত আচরণ শুরু করেন। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পারেন। যে শর্তের কারণে এই চুক্তিকে মুসলিমদের স্বার্থবিরোধী বলে মনে হয় সেই শর্ত, অর্থাৎ যেখানে বলা হয়েছে যে কোনো কুরাইশ তার অভিভাবকের অনুমতি ছাড়া মদিনায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরাইশদের কাছে ফিরিয়ে দেবে, কিন্তু কোনো মুসলিম মদিনা ছেড়ে মক্কায় গেলে কুরাইশরা তাকে ফিরে দিতে বাধ্য থাকবে না। এখানেই ছিল আসল রাজনীতি কিংবা কূটনীতি। আপাত দৃষ্টিতে একে মুসলিমদের স্বার্থবিরোধী মনে হলেও প্রকৃতপক্ষে এই শর্তের ফলে মুসলিমদের তেমন কোনো ক্ষতি হয়নি। চুক্তির অনুযায়ী কোনো কুরাইশ মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারলেও অন্য কোথাও যেতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে এই চুক্তির পর মুসলিম কুরাইশ মদিনায় পরবর্তী লোহিত সাগরের তীরবর্তী মক্কা থেকে সিরিয়া যাওয়ার বাণিজ্য পথে আশ্রয় নেয়। ফলে কুরাইশরা আরও বেশি বিপদে পড়ে যায়, অর্থাৎ প্রকৃতপক্ষে এই শর্ত মুসলিমদের জন্য সুবিধা বয়ে আনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। তিনি ছিলেন অতীব দূরদৃষ্টি সম্পন্ন ও সদূর প্রসারী চিন্তা ভাবনার মালিক। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো আপাত দৃষ্টিতে মুসলিমদের জন্য তেমন লাভজনক নয় বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি মুসলিমদের জন্য ব্যাপক সুবিধা বয়ে আনে। কোনো একটা ঘটনা বা কর্মের লাভ কিংবা ক্ষতি নির্ভর করে তার ফলাফলের উপর। সদূর প্রসারী ও সার্বিক ফলাফল দেখলে বোঝা যায় যে হুদাইবিয়ার সন্ধি মুসলিমদের জন্য ব্যাপক লাভজনক ছিল। এই সন্ধির ফলাফল শেষ পর্যন্ত মুসলিমদের পক্ষে গিয়েছিল। 10 বছরের শান্তি চুক্তির ফলে মুসলিমরা স্বাধীনভাবে সর্বস্তরে ইসলাম প্রচারের সুযোগ পায় এবং দ্রুতই মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পবিত্র কোরআনে মহান আল্লাহ হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্যে বিজয় হিসেবে উল্লেখ করেছেন। এই সন্ধির ফলে কুরাইশ ও মুসলিমদের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক তৈরি হয়। মুসলমানদের সাথে ওঠা বসার কারণে কুরাইশ ইসলাম সম্পর্কে আরও বেশি জানতে পারে এবং ইসলামের সুমহান বার্তা তাদের মধ্যে পৌঁছে তাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। ফলে এই চুক্তির পরবর্তী 2 বছরে অনেক প্রভাবশালী কুরাইশ ইসলাম গ্রহণ করে। এতদিন পর্যন্ত কুরাইশরা মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ছিল এবং যে কোনো মুহূর্তে কুরাইশদের সঙ্গে মুসলিমদের যুদ্ধের আকাঙ্ক্ষা ছিল। এই চুক্তির ফলে কুরাইশদের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা কমে যাওয়ায় অন্য শত্রুদের ব্যাপারে মনোনিবেশের সুযোগ পায় মুসলিমরা। এতদিন কুরাইশদের সঙ্গে মুসলিমদের বৈরী সম্পর্ক থাকায় আরবের অনেক গোত্র মুসলিমদের সঙ্গে সুসম্পর্ক রাখতে দ্বিধায় ছিল। এই চুক্তির ফলে মুসলিমরা স্বাধীনভাবে আরবের যে কোনো গোত্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি ও চুক্তি করার অধিকার পায়। হুদাইবিয়ার সন্ধির পর মক্কার বনু খুজা গোত্র মুসলিমদের সঙ্গে এবং বনু বকর গোত্র কুরাইশদের সঙ্গে মিত্রতা স্থাপন করে। এই চুক্তির মাধ্যমে কুরাইশরা মদিনায় ইসলামী রাষ্ট্রকে এক প্রকার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ফলে আরবে মদিনা রাষ্ট্রের আবেদন ও গুরুত্ব বৃদ্ধি পায়। এতদিন কুরাইশদের বিরোধিতার জন্য মুসলিমরা চাইলেও কাবা জিয়ারত করতে পারত না। এই চুক্তির ফলে মুসলিমরা হজ পালনের আনুষ্ঠানিকতার স্বীকৃতি পায়। হুদাইবিয়ার সন্ধির ফলে পরবর্তী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে সাহাবীদের নিয়ে ওমরাতুল কাজা পালন করেন। প্রকৃতপক্ষে হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। হুদাইবিয়ারের সন্ধি কুরাইশ তথা আরবদের উপর এতটাই প্রভাব ফেলেছিল যে এরপর তেমন কোনো প্রতিরোধ ছাড়াই মুসলিমরা মক্কা বিজয় করতে সক্ষম হয়। এর পরবর্তী কয়েক বছরের মধ্যেই সমগ্র আরব ভূখণ্ড মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। হুদাইবিয়ার সন্ধি মূলত ইসলামের ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সন্ধির পর সমগ্র আরব ভূখণ্ড এক নতুন রূপ ধারণ করে, এক শান্তিপূর্ণ আরব যে রূপ এর আগে আরবরা বহুদিন ধরে দেখেনি। এই আরবের সাথে আগের আরবের কোনো মিল নেই। হুদাইবিয়ার সন্ধি ছিল শান্তির মহান দূত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরবদের জন্য শান্তির এক সুমহান বার্তা।